তো আগের পার্টের মধ্যে আমরা দেখছিলাম কি নারুতো গামাতাৎসুর সাথে মিললে অনেক পাওয়ারফুল একটা ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করে, আর ওইটা দিয়ে নারুতো আক্রমণ করছিল গোরেনের ক্রিস্টালের ব্যারিয়ারের মধ্যে। আর এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই যে নারুতোর জুৎসু এত বেশি পাওয়ারফুল ছিল যে গোরেনের যে ক্রিস্টাল ছিল সেটা ভাঙতে শুরু করে দেয়। লিটারালি এটা দেখার পরে তো গোরেন একেবারেই অবাক। তারপরে ক্রিস্টালের ব্যারিয়ার একেবারে চাকনাচুর হইয়া চিচিং ফাঁক হইয়া যায়, যেটা দেখার পরে গোরেনের চাল্লিরাও ওইদিকে যাইতে শুরু করে গোরেনকে সাহায্য করার জন্য। আর নারুতো সেখানে চলে আসে যেখানে কাকাশির টিম ছিল। নারুতো কাকাশিকে বলে যে আমি পারবি সেন্সের সাথে ট্রেনিং করে আমার এই নতুন জুৎসুকে বানাইছি, আর এখন আমি আমার শত্রুদেরকে দিব আইক্যওয়ালা বাস। তবে তখন নারুতো হিনাটাকে দেখতে পায়, হিনাটা গ্লাসের ভিতরে বন্দি ছিল। নারুতো তো একেবারে রেগে মেগে ফায়ার হয়ে যায়, আর গোরেনকে বলে যে বেড়ার মতো দেখতে বেডি, তুই হিনাটার সাথে কি করছস? তবে নারুতো প্রথমে কাকাশিকে জিজ্ঞাসা করে যে এখন আমরা কি করবো। কাকাশি নারুতোকে বলে যেন নারুতো শান্ত থাকে, বেশি লাফালাফি না করে। এখন তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতাছে হিনাটাকে বাঁচানো। যদি কোনো কিছু উল্টাপাল্টা হয় তাহলে ওই গ্লাসটা হিনাটাকে সহ চাকনাচুর হইয়া যাইতে পারে। আর এইটা শোনার পরে তো গোরেন নিজের জুৎসুর প্রশংসা করতে শুরু কইরা দেয়, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো সাইকে বলে যেন সাই সুযোগ পাইলেই আক্রমণ কইরা দেয়। আর নারুতো গামাতাৎসুকে বলে গামাতাৎসুকে আরেকটা আক্রমণ করতে পারবে কিনা। গামাতাৎসু বলে হ্যাঁ আমি করতে পারবো, কিন্তু আর একটা মাত্র, ঠিক আছে। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো সামনে আগাইতে যায় গোরেনের উপরে আক্রমণ করতে। আর যখনই গোরেন ক্যাপ্টেন ইয়ামাটোর দিকে তাকায় তখনই নারুতো গামাতাৎসুকে বলে আক্রমণ করার জন্য। নারুতো আবারও নিজের ওয়াটার পিস্টল জুৎসুর ব্যবহার করে গোরেনের উপরে, কিন্তু ভাই আমরা দেখতে পাই যে গোরেন একেবারে সহজেই নারুতোর ওই ওয়াটার পিস্টল জুৎসুকে ক্রিস্টালে পরিবর্তন করে ফেলে। আমরা তো আগেই জানতে পারছিলাম যে গোরেনের এই জুৎসু যে কোনো জিনিসকে ক্রিস্টাল বানায় ফেলতে পারে। আর গোরেন নারুতোর ওই পানিকে একটা ক্রিস্টাল বানায় সেটাকে একটা ড্রাইগেনে পরিবর্তন কইরা ফেলে, আর সেটা দিয়েই ওদের উপরে আক্রমণ কইরা দেয়, যে কারণে ওদের সবাইকে সেখান থেকে সইরে গিয়ে জঙ্গলে লুকায়া পড়তে হয়। নারুতো তো একেবারেই অবাক যে এইটা আবার কি ছিল। তখন কাকাশি নারুতোকে বলে সে তোর জুৎসুকে শুধু থামাই নাই, সেটা দিয়েই তোর উপরে আক্রমণ করছিল। আর শোন নারুতো, এখনই আমি আক্রমণ করতে যাবো, আর তুই যখনই সুযোগ পাবি তখনই হিনাটাকে নিয়ে এখান থেকে পলাবি। হা 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 হা, তোরা সবাই কই লুকাইলি? তোরা তো কিছুই করতে পারবি না, আর আমার কাছে তো এখন একটা হস্টেজও আছে। আর ঠিক তখন কাকাশি আর ক্যাপ্টেন ইয়ামাটো গোরেনের সামনে চলে আসে, আর গোরেন সাথে সাথে নিজের ড্রাইগেনের ব্যবহার করে তাদের উপরে আক্রমণ করতে যায়। কিন্তু তার আগেই সাই পিছন থেকে নিজের পাখি নিয়ে গোরেনের উপরে আক্রমণ করতে আসে, কিন্তু গোরেন শালি এত বেশি চালু যে সাইয়ের উপরে আক্রমণ কইরা দেয়। আর এতে নারুতোর সুযোগ হয়ে যায়, নারুতো গামাতাৎসুকে অর্ডার দেয়। আর ভাই গামাতাৎসু কি করে, নিজের জিহ্বাকে বড় কইরা হিনাটার ক্রিস্টালের মধ্যে পেঁচায়, তারপরে সেটাকে ভাঙ্গা নিজের পেটের ভিতরে ঢুকায় ফেলে, মানে গিল্লা ফেলে। আর এইটা দেখার পরে গোরেন তাড়াতাড়ি যায় গামাতাৎসুর উপরে আক্রমণ করতে, কিন্তু তার আগেই গামাতাৎসু সেখান থেকে গায়েব হইয়া যায়। তার সাথে সাথে ক্যাপ্টেন ইয়ামাটো, কাকাশি এবং সাইও এখান থেকে গায়েব হইয়া যায়। মানে বুঝতে পারতাছো গোরেনের সামনে এতক্ষণ ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন ছিল, কাকাশিরও ক্লোন ছিল, আর সাইয়েরটাও ক্লোন ছিল। ওরা তো গোরেনকে গাদা বানায় হিনাটাকে নিয়ে এখান থেকে পলাইছে। তারপরে গোরেনের চাল্লিরা সেখানে আসে, আর গোরেন এদেরকে অর্ডার দেয় যেন ওদের শত্রুদের উপরে নজর রাখে। নারুতো আবারও গামাতাৎসুকে সামান করে। গামাতাৎসু নিজের পেটের ভিতর থেকে একেবারে আস্তে আস্তে হিনাটার ক্রিস্টালটাকে বের করে। নারুতো গামাতাৎসুকে বলে আস্তে আস্তে ভাই, একেবারে আস্তে আস্তে রাখ। তবে ওই মুহূর্তে গামাতাৎসুর সামনে দিয়ে একটা মাছি যায়, আর ওই মাছিকে ধরার জন্য ওই কি করে হিনাটার ক্রিস্টালটাকে ছাইরা দেয়। ভাই লিটারালি এইটা দেখার পরে ওই সেখানে যারা যারা ছিল ওদের সবার কলজার পানি শুকায় যায়। আর ভাই যেটার ভয় ছিল সেটাই হয়, হিনাটার ক্রিস্টালটা ফাটতে শুরু কইরা দেয়। এরা সবাই তো একেবারে চিন্তিত হইয়া পড়ে যে এখন কি হইব। আর ঠিক তখন সেখানে পাকুন চলে আসে। পাকুন বলে যে মনে হয় আমার দেরি হইয়া গেছে। পাকুন বলতে থাকে যে ল্যাবের মধ্যে শিনোর ওই পোকাটাকে ইন্সপেকশন করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই যে এনিমি এক ধরনের ক্রিস্টাল স্টাইল জুৎসুর ব্যবহার করছে। গবেষণায় পাওয়া গেছে যে ওই পোকাটা একেবারে ভিতরে এবং বাইরে থেকে ক্রিস্টাল হইয়া গেছে গা। মানে গোরেনের কথাই সত্যি যে গোরেন যে কোনো জিনিসকে ক্রিস্টাল বানায় ফেলতে পারে। সাইয়ের সুপার বিস্ট স্ক্রুল জুৎসুটাকেও সে ক্রিস্টাল বানায় ফেলছিল। আর এটা শোনার পরেই তুমি বুঝতে পারতাছো যে এই জুৎসুটা কত বেশি ভয়ানক হইতে পারে। আর এখন সবচেয়ে বেশি কনফিউজিং হইতাছে যে হিনাটার সাথে কি হইব। নারুতো কাকাশিকে জিজ্ঞাসা করে, আর কাকাশি ঠিকঠাক কোনো জবাব দিতেই পারে না। তাদেরকে যেভাবেই হোক আর যত তাড়াতাড়ি হোক ভিলেজের মধ্যে ফিরা যাইতে হইব হিনাটার এই ক্রিস্টালকে নিয়ে। কিন্তু তার আগেই তারা সবাই শব্দ পায় যে হিনাটার ক্রিস্টালটা আরো বেশি পরিমাণে ফাটতে শুরু কইরা দিছে, আর ওদের সবার সামনেই সেটা একেবারে চাকনাচুর হইয়া যায়। কিন্তু আমরা দেখতে পাই যে হিনাটা এখনো আস্থা আছে, মানে হিনাটা ওই ক্রিস্টালের সাথে চাকনাচুর হয় নাই। আর সাকুরা চেক করার পরে বুঝতে পারে যে হিনাটা এখনো বেঁচে আছে। ভাই লিটারালি এটা দেখার পরে আমার কলজা হাতে চলে আইছিল, আমি কি বলবো তোমাদেরকে। আর গামাতাৎসু বলে যে আমি তো এক সেকেন্ডের জন্য অনেক বেশি ভয় পাইয়া গেছিলাম গা। আর গামাকিচি বলে যে গাদার বাচ্চা, তুই একটা মাছির জন্য ওকে ফালাই দিছিলি। তবে
কাকাশি দেখতে পায় যে শিনো তো অনেক বেশি চিন্তিত। শিনো বলে যে আমার একটা পোকা ক্রিস্টালাইজ হয়ে যাওয়ার পরে আমি যখন সেটাকে হাতে নিয়েছিলাম সেটার সাথে সাথে একেবারে চাকনাচুর হয়ে গেছিল, কিন্তু হিনাটা এটাকে সার্ভাইভ কইরা ফেলছে। আর তারা প্রথমেও দেখছিল যে অনেকগুলো ক্রিস্টাল একসাথে চাকনাচুর হয়েছিল যেগুলোর ভিতরে মানুষ ছিল, কিন্তু হিনাটা বেঁচে আছে, তার সাথে সাথে শিনোর কিছু বাঘও বেঁচে আছে। তো ওরা কি এমন করছে যে ওদের এখনো কিছুই হয় নাই, এটা তো হিনাটা জাগার পরেই বলতে পারবো। আর তারপরেই হিনাটার জ্ঞান ফিরে আসে। হিনাটা বলে যে আমার যখন মনে হয়েছিল আমি তার জুৎসুর কবলে পইরা যামু, তখন আমি আমার পুরো বডি থেকে চাকরা ছাড়তে শুরু কইরা দেই। আমি আমার বডির মধ্যে চাকরাগুলোকে এমন ভাবে ছড়াই যেন এটা ব্যারিয়ারের মতো কাজ করে। আর এইটা শোনার পরেই শিনো বলে যে তার মানে হইতাছে তার ক্রিস্টাল জুৎসু সবকিছুর মধ্যে কাজ করে না, এটা চাকরাকে ক্রিস্টাল বানাইতে পারে না। আর কাকাশি তো হিনাটার প্রশংসা করতে শুরু কইরা দেয়। যাই হোক, ওরা সবাই খুশি যে হিনাটা ঠিক আছে। আর হিনাটা তো নারুতোকে বলে, নারুতো আমি সরি যে আমার জন্য তোমাদের চিন্তা করতে হইতাছে। যাই হোক, এখন তারা কি করবো সেটা হইতাছে সবচেয়ে বড় প্রশ্ন। শিনো বলে যে আমাদের ভাগ্য ভালো যে শুধু হিনাটা এই জুৎসুর কবলে পড়ছিল, যদি হিনাটাকে ছাড়া অন্য কেউ হইতো তাইলে তার সানডে মানডে ক্লোজ হইয়া যাইতো। হিনাটার বাঁচার একমাত্র কারণ হইতাছে হিনাটার চাকরা কন্ট্রোল। হিনাটা নিজের চাকরাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে, কিন্তু নারুতো করতেছে তাড়াহুড়া। নারুতো এখন গিয়া ওই শত্রুর সাথে ফাইট করতে চায়। কাকাশি বলে যে আরে শান্ত হো ভাই, আমরা একটা প্ল্যান বানাবো, তারপরে কিছু একটা করবো। তো কাকাশি সাকুরা এবং সাইকে বলে হিনাটার সাথে থাকার জন্য, আর তারপরে দুইটা টিম বানায় শত্রুদের উপরে নজর রাখবো। আর এটা করার জন্য কাকাশি ওই কলাবাদুর গুলোকে ব্যবহার করবো যেগুলো দিয়ে শত্রুরা ওদের উপরে নজর রাখতেছে। নারুতোর তো এই প্ল্যানটা পছন্দ হয় নাই, কিন্তু নারুতোর এটা করতে হইব কারণ কাকাশি সেন্সে বানাইছে। আর তারপরে নারুতোর সামানিং গামাতাৎসু এবং গামাকিচি, তার সাথে সাথে কাকাশির সামানিং পাকুনও সেখান থেকে চলে যায়। তবে ভাই সাব, এখানে তো আরেক কীর্তি চলতেছে। কাবুটো লুকায় লুকায় এদের সবার উপরে নজর রাখতেছে। আর এদিকে যখন গোরেন আবারও আস্তানার মধ্যে ফিরে আসে, তখন ইউকিমারু গোরেনকে বলতে শুরু করে দেয় নারুতোর সম্পর্কে, যে ইউকিমারু নারুতোর সাথে দুইবার দেখা করছে, যার হলুদ চুল আর মাথার মধ্যে একটা হেডব্যান্ড আছে। এটা শোনার পরেই ওরা বুঝতে পেরে যায় যে এটা কি ওই ছেলেটা নাকি। ইউকিমারু এটাও বলে যে ওই ছেলেটা আমাকে ওর সাথে ওর গ্রামের মধ্যে যাইতে বলছিল, কিন্তু ইউকিমারু গোরেনের জন্য আবার ফিরে আইছে। আর গোরেনও তখন ইউকিমারুকে পাম দিতে শুরু করে দেয় যে ইউকিমারুর বাড়ি হইতাছে গোরেনের সাথে। আর গোরেনের কথা শোনার পরেই আমরা বুঝতে পেরে যাই যে গোরেন এখন ইউকিমারুকে ব্যবহার করব। কিন্তু ওই মুহূর্তে সেখানে চলে আসে কাবুটো। কাবুটো ওদেরকে সাবধান করে, যদি ওরা সাবধান না হয় তাহলে কিন্তু ওরা পাট খেতে গিয়া পড়বো। কাবুটো গোরেনকে বলে যে গোরেন অনেক বেশি লাকি যে তারা ইউকিমারুকে নিজের সাথে নিয়ে যায় নাই। আর যদি ইউকিমারুকে নিয়ে যাইতো তাইলে গোরেনের কি হইতো এটা তো গোরেন বুঝতেই পারতাছে। লর্ড ওরোচিমারু গোরেনকে আর পছন্দ করতো না, যেটা শোনার পরে গোরেন একেবারে অবাক হইয়া যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই যে কাবুটো একটা নৌকায় কইরা গোরেন, ইউকিমারু আর গোরেনের একটা চাল্লিকে নিয়ে যায়। কাবুটো ওদেরকে নিয়ে নদীর মাঝখানে যাইতে শুরু কইরা দেয় আর ওদেরকে বলে এখন আমরা যেটা নিজেদের চোখে দেখবো সেটা যত কম মানুষ দেখবো ততই ভালো, কারণ হইতাছে এটা এমন একটা জিনিস যেটা সাধারণ মানুষ কখনোই দেখতে পারে না। কিন্তু ইউকিমারু কাবুটোকে বলে যে ওর খারাপ লাগতাছে, কারণ আগের বার যখন ইউকিমারু ওই মেডিসিন খাইছিল তখন ইউকিমারুর মাথায় অনেক ব্যথা হইছে। কিন্তু জানোই তো কাবুটো হইতাছে ওরোচিমারুর চাল্লি, ওর কিছুই যায় আসে না। কাবুটো ইউকিমারুকে বলে যে চিন্তা করিস না, এইবার তোর সাথে তো গোরেন আছে। আর এতে ইউকিমারু রাজি হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে আমাদের টিম কাকাশি আর বাকিরা আবারও গোরেনের টিমকে খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু এইবার শিনোর মাথায় একটা প্ল্যান আছে। আসলে এরা ওই কলাবাদুর গুলো থেকে লুকায় লুকায় শত্রুদেরকে খোঁজার চেষ্টা করতেছিল। এখন শিনো বলতাছে ওরা দূর থেকে ওই কলাবাদুর গুলোকে ফলো না করে ওদের কাছাকাছি যাইব, কারণ হইতাছে যদি ওই কলাবাদুর গুলো ওদেরকে সেন্স না করতে পারে তাহলে ওরা ওদের মাস্টারের কাছে ফিরা যাইতো না। তার মানে হইতাছে ওরা দূর থেকে ওই কলাবাদুর গুলোকে শুধু ফলোই করতে পারবো, কিন্তু কিছুই খুঁজে পাইতো না। ওরা সবাই তো বুঝতে পেরে গেছে ওদের প্ল্যান কি, কিন্তু নারুতো এখনো বুঝতে পারে নাই। তো তখন কিবা বলে যে আরে ভাই আমরা তো বুঝতে পেরে গেছি, আমরা হইতাছি চুনিন আর জুনিন, কিন্তু ভাই আমি তো ভুল লাগেছি গা, তুই বুঝবি কেমনে, তুই তো এখনো একটা গেনিন। নারুতো এটা শোনার পরে রাইগা যায়, তুই কি আমার সাথে ফাইট করতে চাইতাছস নাকি? আমি তো আগেই বুঝতে পারছি প্ল্যান কি, আমি তো সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম কি তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু ভাই নারুতো এখনো বুঝতে পারে নাই। কাকাশি নারুতোকে বলে যেন নারুতো 3টা শ্যাডো ক্লোন বানায় সেগুলোকে জঙ্গলের মাঝখানে দৌড়াদৌড়ি করায়। নারুতো এখনো বুঝতে পারে নাই যে প্ল্যান কি। তো কাকাশি নারুতোকে বলে যে তোর বুঝা লাগতো না, আমি তোর যেটা কইতাছি তুই সেইটা কর। আচ্ছা ঠিক আছে আমি করতাছি। তো নারুতো নিজের শ্যাডো ক্লোন বানায় পাঠায়া দেয়। আর নারুতোর একটা ক্লোনকে দেখার পরে একটা কলাবাদুর ফিরা যাইতে শুরু কইরা দেয়। আর এই জন্য ওরা সবাই ওই কলাবাদুরের পিছনে যাইতে শুরু করে। কিন্তু নারুতো কিবাকে জিজ্ঞাসা করে যে এখানে কি চলতেছে, আমরা ওই কলাবাদুর গুলোকে ফলো করতেছি কে। ভাই কিবাও বিরক্ত হয়ে গেছে যে নারুতো এখন ওদের প্ল্যানকে বুঝতে পারে নাই। এই জন্য কিবার তখন নারুতোকে বুঝাইতে হয়, দেখ পাগল, এখন এই কলাবাদুরটা তোর ক্লোনকে দেখার পরে ওর মাস্টারের কাছে ফিরা যাইব,
হইব, আর আমরা এই কলাবাদুরের পিছনে পিছনে সেখানে গেলেই তো ওদেরকে খুঁজে পেয়ে যাবো, তাই না? আর এতক্ষণে গিয়ে নারুতো বুঝতে পারে এরকম ক্লিয়ার ভাবে বুঝাই দেওয়ার পরে। আর কিবা তখন নারুতোকে চেতায় বলে, নারুতো তোর সবসময় এরকম গাধা থাকলে কি হইব? এতে নারুতো রাইগা যায়, তুই চুনিন হয়ে গেছিস গাদিকে, নিজেকে ইন্টেলিজেন্ট মনে করতাছস তো এই নে। আর নারুতো কি করে, কিবার সামনে গিয়ে একটা পাদ মাইরা দেয়, যে পাদের গন্ধে কিবার আকামারু দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। ওরা উপর থেকে তো একেবারে নিচে পড়া যায়। আর এইটা করার পরে নারুতো অনেক বেশি শান্তি পায় বলে বুঝাইতে পারতাম না। যাই হোক, তারপরে আমাদেরকে নদীর মাঝখানের সিন দেখানো হয়, যেখানে কাবুটো বলে যে এখানে আসলে আমার বডিতে কেমন জানি ফিল হয়। তারপরে এই কাবুটো ইউকিমারুকে ওই হেলমেটটা দেয় পরার জন্য। এইবার ইউকিমারুকে দেখা মনে হইতাছিল যে ইউকিমারু এটা করতে চায় না, আর কাবুটো নিজের হাতের মধ্যে অনেকগুলো মেডিসিন নিতে শুরু করে দেয়, যেটা দেখার পরে গোরেনও চিন্তিত হয়ে যায় যে যদি এতগুলো মেডিসিন ইউকিমারুকে দেওয়া হয় তাহলে ইউকিমারুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাইব। কিন্তু গোরেন কিছু বলতে পারে না, একমাত্র ওরোচিমারুর কারণে, কারণ ওরোচিমারু গোরেনকে এই মিশনটা দিছে। এই জন্য না চাইতেও গোরেনের কাবুটোকে এটা করতে দিতে হয়। আর কাবুটো ইউকিমারুকে ওই পিলগুলো দেওয়ার পরে বলে যে এগুলো আগেরগুলো থেকে আলাদা, এগুলো খাওয়ার পরে ইউকিমারুর একটু মাথা ব্যথা হইতো না। আর যদি ইউকিমারু এটা না করে তাহলে ইউকিমারু কখনোই নিজের বাড়িতে ফিরে যাইতে পারতো না। তো ইউকিমারু প্রথমে গোরেনের দিকে তাকায় আর একটা হাসি দিয়া সেগুলোকে নিজের মুখের ভিতরে দিয়া দেয়। আর কাবুটো গোরেনকেও বলে একটা জুৎসুর ব্যবহার করতে। তো গোরেন নিজের জুৎসুর ব্যবহার করে সেখানে কয়েকটা পিলার বানায়, আর তারপরেই আবারও ইউকিমারুর বডি থেকে অনেক বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু করে দেয়। লিটারালি এবারেরটা আগের বারের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর তারপরেই পানির নিচে থেকে একটা কিছু বের হয়ে আসতে শুরু করে দেয়। গোরেনের যে চাল্লিটা ছিল সেটা তো একেবারে অবাক, যে এখানে কি আইব। ইউকিমারু বলে যে একটা টেল বেস, যেটা হইতাছে আসলে 3 টেল বেস। আর ঠিক তার পরের সিনে আমাদের দেখানো হয় টোবি এবং দেদারাকে। হেই 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 দেদারা, সামনে দেখো একটা ডাম্পলিং এর দোকান, চলো আমরা সেখানে যাই, আমরা সারাদিন শুধু হাঁটতাছি আর হাঁটতাছি। আর তারপরে টোবি দৌড়ায় ওই দিকে যাইতে শুরু করে। তোরে দেখা মনে হইতাছে না যে তুই ক্লান্ত? আমরা জানতে পারি যে ওরা দুজনে বের হয়েছে একটা টেল বেস্টকে খুঁজে বের করার জন্য, কিন্তু ওরা জানে না যে ওরা সেটাকে কোথায় খুঁজে পাইব। কিন্তু আমরা জানি কোন টেল বেস্টের পিছনে আছি। আরে গাদা, 3 টেল, তাইলে চিন্তা কিসের? প্রথমে আমরা সেটাকে খুঁজে বের করবো, তারপরে সেটাকে ধরে ফেলবো। তুই টোবিকে বিশ্বাস করতে পারস? ওকি টকি। কিন্তু দেদারা ওর দিকে এমন ভাবে তাকায়, দেদারা টোবিকে বিশ্বাসই করতে পারতাছে না, কারণ টোবি বাচ্চাদের মতো আচরণ করে। আর তারপরে ওদেরকে দেওয়া হয় ডাম্পলিং। টোবি নিজের মাস্ক খুলতে শুরু করে খাওয়ার জন্য, আর দেদারা একেবারে মনোযোগ দিয়ে তাকায় থাকে টোবির চেহারা দেখার লাইগা। কিন্তু টোবি নিজের চেহারা অন্যদিকে ঘুরাইলায় দেদারা আর দেখতে পারে না। আর তারপরে টোবি দেদারার আর্ট নিয়ে মজা করে, যে কারণে দেদারা অনেক বেশি রাইগা যায়। আর এইটা দেখার পরে টোবি সেখান থেকে পালাইতে শুরু করে। আর তারপরে আমরা একটা ব্লাস্টের শব্দ শুনতে পাই, আর দেখতে পাই যে টোবি উইরা যাইতাছে। নদীর মাঝখানে আমরা দেখতে পাই যে 3 টেল ধীরে ধীরে পানির উপরে বের হয়ে আইতাছে। আর তখনই আমরা দেখতে পাই যে শিনো কাকাশিকে বলতাছে শিনোর ইনসেক্ট গুলো এখন অনেক আজব একটা চাকরাকে সেন্স করতে পারতাছে। কিবা বলে যে এমনকি আকামারও সেটাকে ফিল করতে পারতাছে। এই জন্য ওদের তাড়াতাড়ি করে সেদিকে যাইতে হইব। আমরা দেখতে পাই যে গোরেনের চাল্লিরাও কিছু একটা ফিল করতে পারতাছে। ওদের শরীরের পশম গুলো নাকি একেবারে দাঁড়ায় গেছে গা। আর আমাদের টিম কাকাশি আর বাকিরা যেদিকে যাইতেছিল সেদিকে ধীরে ধীরে কুয়াশা ঘন হইয়া যাইতাছে। শিনো বলে যে আমি বিশ্বাসই করতে পারতাছি না, আমরা যত সামনে যাইতেছি তত মনে হইতাছে যে আমাদের সামনে একটা চাকরার সমুদ্র আছে। আর এইটা শোনার পরে তো নারুতো এক্সাইটেড, চল তাড়াতাড়ি গিয়ে চেক করি। কাকাশি নারুতোকে বলে আস্তে আস্তে নারুতো, বুঝতে পারছস আমাদের রেডি থাকতে হইব, যে কোনো কিছু হইতে পারে। আর তখন আমরা দেখতে পাই যে একটা কলাবাদুর গোরেনের চাল্লির কাছে ফিরে আসে আর চুচু কইরা সবকিছু কইয়া দেয়। আর তখনই গোরেনের একটা চাল্লি সেখানে গ্যাস মারতে শুরু কইরা দেয়, যাতে আমাদের টিম কাকাশি আর বাকিরা এখানে আসার পরে ওদেরকে সহজে দেখতে না পারে। কিন্তু কাকাশি তো এটা বুঝতে পারার পরেই সবাইকে থামায়া দেয়। কাকাশি বুঝতে পেরে গেছে যে তারা আমাদের জন্যই অপেক্ষা করতেছে, এই জন্য ওরা এখন তাড়াহুড়া কইরা গিয়ে আক্রমণ করতে পারতো না। কিন্তু সমস্যা হইতাছে, যদি তারা তাড়াতাড়ি না যায় সেখানে তাহলে বুঝতে পারবে না যে সেখানে কি হইতাছে। তো কাকাশি প্ল্যান বানায় যে ওরা এখন গিয়ে ফাইট করবো আর নারুতো একা গিয়া চেক করবো সেখানে আসলে কি চলতেছে। তবে ক্যাপ্টেন ইয়ামাটোর সন্দেহ হয় যে নারুতোকে এটা ম্যানেজ করতে পারবো কিনা। তবে কাকাশির পুরো বিশ্বাস আছে নারুতোর উপরে, কারণ হইতাছে নারুতো সার্ভাইভিং এর মধ্যে সবচেয়ে বেশি ভালো। আর তারপরেই বাকিরা ওই দুয়ার ভিতরে ঢুইকা যায়। ওরা সেখানে যাওয়ার পরে কিছুই দেখতে পারে না, তার সাথে সাথে কিবাও এখন আর কোনো কিছুর গ্রানই পাইতাছে না। তখন আমরা দেখতে পাই নারুতোকে, নারুতো ওই নদীর মধ্যে লাফ দিয়া দেয়, কিন্তু এটা অনেক নিচে ছিল এই জন্য নারুতো ডুইবা যায়। তবে আমরা দেখতে পাই যে নারুতো আবারও পানি থেকে বের হয়ে আসে, আর নারুতোর সাথে আছে গামাতাৎসু। আর গামাতাৎসু তো প্রথমেই নারুতোকে জিজ্ঞাসা করে নারুতোর কাছে কি চিপস আছে কিনা। আর গামাকিচিকে দেখো, গামাকিচি বলে আমরা তো একটু আগেই বাড়িতে ফিরে গেলাম আর তুই আবারও আমাদেরকে ডাইকা নিয়ে আইছস। আর নারুতো বলে
বলে যে ভাই আমাকে সাহায্য কর, আমি তোদেরকে পোষায়া দিমুনে। কিন্তু গামাখিচি বুঝতে পেরে গেছে এখানে আশেপাশে কিছু একটা ঝামেলা আছে, কিছু তো একটা ভয়ানক আছে এই কুয়াশার মধ্যে। আর তখন আমরা দেখতে পাই যে ইউকিমারুর ভিতর থেকে এখনো চাকরা বের হইতাছে, যেটার কারণে থ্রি টেল বিস্ট পানি থেকে বের হয়ে আসে। ওরা তিনজনে তো এটা দেখার পরে একেবারেই অবাক। কাবুটো মনে করছিল এটা আকারে আরো ছোট হইব, কিন্তু এটা আকারে বিশাল বড় ছিল। আর আমরা তারপরে থ্রি টেল বিস্টকে দেখতে পাই, এটাকে দেখতে একটা কচ্ছপের মতো মনে হইতাছে। আর তারপরে আমরা কাবুটোর কাছ থেকে জানতে পারি যে ইউকিমারুর ভিতরে যে পাওয়ার আছে সেটা হইতাছে ইউকিমারু থ্রি টেল বিস্টকে কন্ট্রোল করতে পারে। তবে তখন ওরা দেখতে পায় ইউকিমারুর নাক দিয়া রক্ত বাইর হইতে শুরু করে। কি হইব যদি এখন ইউকিমারু আগের মতো অজ্ঞান হইয়া যায়? কাবুটো বলে যে যদি এটা হয় তাহলে গোরেনকেই এটা ম্যানেজ করতে হবে। আর তারপরেই সেটা হয়, ইউকিমারু অজ্ঞান হইয়া যায়। তার মানে হইতাছে যে থ্রি টেল বিস্ট আবারও নিজের কন্ট্রোলে চলে আইছে। আর সেটা একটা চিল্লান মারে, যেটা এত দূরে থাকা বাকিরাও শুনতে পায়। আর এই থ্রি টেল বিস্টের শুধু নড়াচড়ার কারণে ওদের নৌকা ডুবে যায়। আর তারপরেই সেটা যায় ওদের দিকে আক্রমণ করতে। গোরেন তো একেবারে অবাক, এই থ্রি টেল বিস্ট শুধু আকারে বড়ই না, এটা অনেক বেশি ফাস্ট। গোরেন তো ঠিক সময় মতো নিজের জুৎসুকে অ্যাক্টিভই করতে পারতো না যদি গোরেনের চাল্লি থ্রি টেল বিস্টের উপরে গিয়ে আক্রমণ না করত। গোরেন নিজের ক্রিস্টালের জুৎসুর মাধ্যমে ওই থ্রি টেল বিস্টকে পানি থেকে উপরে উঠানোর চেষ্টা করে, কিন্তু এটা এত ভারী ছিল যে গোরেনের ক্রিস্টালগুলো একেবারে ভাইঙ্গা চুইরা যায়। তারপরেই গোরেন নিজের ক্রিস্টালের শুরিকেন মারতে শুরু কইরা দেয়, কিন্তু এগুলো লাগার পরেও থ্রি টেল বিস্টের কিছুই হইতাছিল না। তখন কাবুটো গোরেনকে বলে গোরেন এই থ্রি টেল বিস্টকে মারতে পারতো না, এটাকে ধরতে হইব। কিন্তু গোরেনের চিন্তা হইতাছে যে কোনো প্রিপারেশন ছাড়া গোরেন এত বড় জুৎসু করতেই পারতো না। আর থ্রি টেল বিস্ট আবারও গোরেনের দিকে যাইতে শুরু করে দেয়, কিন্তু গোরেনের যে চাল্লি আছে সেটা থ্রি টেল বিস্টের লেজে ধইরা সেটাকে থামানোর চেষ্টা করে। তবে ওই কি আর এটাকে ধইরা রাখতে পারবো? থ্রি টেল বিস্ট নিজের লেজকে একটু লাড়া দেয় আর ওই উইরা জায়গা। আর এই সুযোগেই গোরেন নিজের সবচেয়ে পাওয়ারফুল জুৎসুর ব্যবহার করে আর থ্রি টেল বিস্টকে ক্রিস্টালের ভিতরে বন্দি কইরা ফেলে। কাবুটো চিন্তা করে যে ওই কি করতে পারছে, আমি তো কখনোই চিন্তা করি নাই এই ক্রিস্টাল স্টাইল জুৎসু এত বেশি পাওয়ারফুল হইতে পারে। আর এদিকে আমরা দেখতে পাই যে টিম কাকাশি গুল হইয়া দাঁড়ায় আছে, কারণ ওরা দেখতেই পাইতেছে না যে ওদের এনিমি কোথায়। ঠিক ওই মুহূর্তেই আমরা হিনাটার শব্দ শুনতে পাই। আর যখনই গোরেনের চাল্লিরা ওদের উপরে আক্রমণ করতে আসে তখনই হিনাটা, সাকুরা এবং সাই ওদের উপরে আক্রমণ কইরা দেয়। এতে ওদের অ্যাটাক ফেল হইয়া যায় আর ওরা আবারও লুকায়া পড়ে। হিনাটা আসলে নিজের ব্যাকুয়ানের ব্যবহার করছে ওদেরকে লোকেট করার জন্য। আমাদের আবার নারুতোকে দেখানো হয় যেখানে গামাকিচি বলে যে আশেপাশে একটা মাছও নাই, এই পানি তো অনেক বেশি আজব, আমার কেন জানি ভয় লাগতাছে। আর তারপরেই নারুতো ওই ক্রিস্টাল গুলোর সামনে চলে আসে আর গামাতাৎসু বলে যে হে এটা তো একটা কচ্ছপ, এটা একটা কচ্ছপ, এই গ্লাসের ভিতরে তো বিশাল বড় একটা কচ্ছপ আছে। ব্রাদার এটা আবার কোন ধরনের কচ্ছপ? না না নারুতো, এটার ভিতরে একটা টেল বিস্ট আছে ভাই। ভাই আমরা কই আইলাম, এটার ভিতরে তো থ্রি টেল বিস্ট। আর ঠিক ওই মুহূর্তেই নারুতো দেখতে পাই যে থ্রি টেল বিস্টের চোখটা নড়ে। মানে বুঝতে পারতাছো গোরেনের এই জুৎসু কোনো কাজেই আসে নাই, যে কারণে গোরেনের গ্লাস ফাটতে শুরু কইরা দেয়। আর এইটা দেখার পরে ওদের রিয়াকশন দেখো, থ্রি টেল বিস্ট ক্রিস্টাল স্টাইল জুৎসু থেকে মুক্ত হইয়া যায়। কাবুটো চিন্তা করে যে এত পাওয়ারফুল একটা জুৎসু এটাকে আটকাইতে পারতাছে না। তো কাবুটো ওদেরকে বলে যে জানো ইউকিমারুকে নিয়ে এখান থেকে পালায়। আর ভাই কাবুটো সবার আগে এখান থেকে গায়েব হইয়া যায়। তবে গোরেন ওর চাল্লিকে বলে ইউকিমারুকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। কিন্তু গোরেনের অ্যাটাকে থ্রি টেল বিস্টের কিছুই হয় না, মনে হইতাছে যে ওর শরীরে কিছু লাগতাছে আর যাইতাছে। নারুতো দেখতে পায় যে গোরেন থ্রি টেল বিস্টের সাথে ফাইট করতেছে। গোরেন ক্রিস্টালের একটা চোখা জিনিস বানায় যায় থ্রি টেল বিস্টের উপরে আক্রমণ করতে, কিন্তু থ্রি টেল বিস্টের চিৎকারেই সেটা একেবারে চাকনাচুর হইয়া যায়। আর ঠিক ওই মুহূর্তে নারুতো সেখানে ইউকিমারুকেও দেখতে পায়। ইউকিমারু ও নারুতোকে দেখতে পায়। নারুতো বুঝতেই পারে না যে ইউকিমারু এখানে কি করতেছে। তবে ইউকিমারু নারুতোকে দেখার পর একটা হাসি দেয়। নারুতোর তো মাথা খারাপ হয়ে যায় যে ইউকিমারু ওদের কাছে ফিরা যাইতে চাইছিল। গোরেন এখানে থ্রি টেল বিস্টের সাথে ফাইট করতেছিল, কিন্তু ওই মুহূর্তে ইউকিমারু দেখতে পাই যে গোরেন যে ইউকিমারুকে একটা ফুলকে ক্রিস্টাল বানায় দিছিল সেটা ফাটতে শুরু করছে। আর গোরেন কিন্তু বলছিল যতদিন গোরেন বাচ্চা আছে এই ফুলটার কিছুই হইতো না। আর তারপরেই গোরেনের চাল্লি দেখতে পাই যে গোরেন তো এখানে আদমরা হইয়া পইরা রইছে। আর গোরেন ওকে বলে যে গোজু কি করতাছস, তাড়াতাড়ি ইউকিমারুকে নিয়ে এখান থেকে পলা। তবে ইউকিমারু দাঁড়ায় গিয়া নারুতোকে বলে যে আমি ফাইনালি বুঝতে পারছি যে আমি কোথায় ফিরা যাব।
যাবো। তারপরে একটা হাসি দিয়ে আবারও থ্রি টেল বিস্টের দিকে তাকায়। থ্রি টেল বিস্ট আবার ওদের দিকে আসতে শুরু করে, কিন্তু ইউকিমারু নিজের চাকরাকে ছাড়তে শুরু করে দেয়, যেটার মাধ্যমে আসলে ইউকিমারু থ্রি টেল বিস্টকে কন্ট্রোল করতে পারে। আর লিটারালি আমরা দেখতে পাই যে থ্রি টেল বিস্ট একটা জায়গাতেই থাইমা যায়। ভাই নারুতো কি হইতাছে, থ্রি টেল বিস্ট তো থাইমা গেছে গা, এই বাচ্চাটা কি থ্রি টেল বিস্টকে কন্ট্রোল করতে পারে নাকি? তবে ইউকিমারু বেশিক্ষণ নিজের এই জুৎসুকে অ্যাক্টিভ রাখতে পারে না। যখনই সেটা শেষ হয় তখনই থ্রি টেল বিস্ট একটা শকওয়েভ ছাড়ে, যেটা ওদের নৌকাকে একেবারে উল্টায় ফেলে এবং নারুতো, গামাকিচি, গামাতাৎসু পানির তলে চলে যায়। আর তারপরে আমাদের টিম কাকাশি এবং ইয়ামাটোকে দেখানো হয়। ইয়ামাটো বলে যে কাকাশি সেন্সে কিছু একটা আমাদের দিকে আইতাছে, আর ঠিক তখন আমরা দেখতে পাই যে ওদের দিকে আসলে সুনামি আইতাছে, যেটা থ্রি টেল বিস্টের কারণে হইছে। তবে আমরা দেখতে পাই যে গোরেন তো ইউকিমারুকে বাঁচাইতে যাইতাছে। ইউকিমারু ধীরে ধীরে ডুইবা যাইতাছিল। গোরেন ইউকিমারুর সাথে কাটানো সময়গুলোর কথা চিন্তা করে, আর তারপরে গিয়ে ইউকিমারুর হাতের মধ্যে ধইরা ফেলে। আর গোরেন চিন্তা করে যে আমি এখন ইউকিমারুকে বাঁচানোর জন্য নিজের সকল শক্তির ব্যবহার করব। আর তারপরে আমরা দেখতে পাই যে গোরেন ইউকিমারুকে নিয়ে পানির উপরে চলে আসে একটা ক্রিস্টালের মাধ্যমে, কিন্তু সেটা আবারও চাকনাচুর হয়ে যায়। আর তারপরে যখন গোরেনের চোখ খোলে তখন গোরেন নিজের সামনে ইউকিমারুকেই দেখতে পায়। আর ইউকিমারু বলে যে এইবার আমি তোমার হাতের মধ্যে ধরে আছি। আমরা এই সুনামির পরের সিন দেখতে পাই, যেখানে জঙ্গলের 12টা বাজে গেছে গা, আর গাছের নিচে থেকে গোরেনের চাল্লিরা বের হয়ে আসে। আর ঠিক ওই মুহূর্তে ওদের কাছে গোজুও আসে। গোজু সবার প্রথমে ওদেরকে জিজ্ঞাসা করে যে গোরেন কোথায়, এই জন্য ওরা গোরেনকে খুঁজতে শুরু করে দেয়। তারপরে আমাদের দেখানো হয় নারুতোকে। নারুতোর পাশার 12টা বাজে গেছে গা, কিন্তু নারুতো এইটা জানে না যে এখন ওই কই আছে। নারুতো চিন্তা করে যে কিভাবে ওই পিচ্চিটা ওরুচিমারুর লোকেদের সাথে মিল্লা গেল। নারুতোর মনে হয় যে নারুতোর কথার কারণে ইউকিমারু এটা করতেছে। আর যখনই নারুতো সেখান থেকে যেতে চায় তখনই দেখতে পায় যে কুয়াশা আরো বেশি বাড়তে শুরু করছে। আর তারপরে আমরা নারুতোকে অন্য একটা আজব জায়গার মধ্যে দেখতে পাই। দেখা মনে হইতাছে যে নারুতো কোনো ধরনের জ্ঞানজুৎসুর ভিতরে আছে, যেখানে নারুতো সবার প্রথমে সাসকেকে দেখতে পায়, তারপরে ওরুচিমারুকে। তুই সাসকের সাথে কি করতাছস? আর ওরুচিমারু বলে যে আমি সাসকের বডি নিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতাছি। এটাই তো সাসকের ইচ্ছা, সাসকে শক্তিশালী হইব আর আমি সাসকের বডি নিয়ে আনিমো। আর নারুতো বলে যে শালা সাপ নাগিন, আমরা সাসকে ভিলেজের মধ্যে ফিরে আনিয়া যাইতে আইছি। গাদা, সাসকে ভিলেজের মধ্যে ফিরা যাইতে চায় না। তখন নারুতো বলার চেষ্টা করে যে সাসকের বাড়ি হইতাছে লিভ ভিলেজের মধ্যে, যেখানে সবাই সাসকের কথা চিন্তা করে। কিন্তু ওরুচিমারু বলে তুই কি আসলে এটা বিশ্বাস করস? সাসকে ভুইলা যা, নাইতে তুই পরে গিয়া পস্তাবি। আর ভাইয়াতে নারুতো অনেক বেশি রাইগা যায়। নারুতো ওরুচিমারুর উপরে আক্রমণ করতে যায়, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই যে নারুতো তো কিবার উপরে আক্রমণ করছিল, কিন্তু কাকাশি নারুতোকে থামাই দিছে। কিবা বলে যে আরে গাদা, আমরা তোকে খুঁজা বের করছি আর তুই আমাদের উপরে আক্রমণ কইরা দিলি। কিন্তু ওরুচিমারু তো এখানেই ছিল, আমি তো ওরুচিমারুর উপরে আক্রমণ করতে গেছিলাম। তবে কিবা বলে যে যদি ওরুচিমারু এখানে থাকতো তাইলে আমি ওরুচিমারুর গন্ধ পাইতাম। আর তখন কাকাশি বুঝতে পারে যে নারুতো একটা ইলিউশনের মধ্যে ছিল। তখন সেখানে বাকিরা আসে, আর শিনো বলে যে ওর পোকাগুলো খুব আজব আচরণ করতেছে, এগুলো ভুইলা গেছে যে এগুলোর কোন দিকে যাইতে হইব। এই কারণে এখন শিনো ওদেরকে কোনো সাহায্যই করতে পারতো না। শিনোর পোকাগুলো তখন থেকে এইরকম আচরণ শুরু করছে যখন থেকে এই কুয়াশাটা আইছে। আর কাকাশিও বলে যে হ্যাঁ, নারুতো একটা ইলিউশনের মধ্যে আটকা পড়ে গেছিল, তার মানে হইতাছে যে এই কুয়াশাটা কোনো সাধারণ কুয়াশা না। এই জন্য কাকাশি নারুতোকে জিজ্ঞাসা করে যে ওই নদীর মাঝখানে কি হয়েছিল। তবে তখন নারুতো সত্যি কথা বলে না। নারুতো বলে যে নদীর মাঝখানে একটা বিশাল বড় কচ্ছপ ছিল। আর কিবা বলে যে নারুতো গাদা, একটা কচ্ছপ এত পরিমাণে চাকরা কিভাবে ছাড়তে পারে? সেটা আমি ওইটাই কইতাছি যেটা আমি নিজের চোখে দেখছি। আর খারাপ খবর হইতাছে যে গামাকিচির মতে সেটা হইতাছে থ্রি টেল বিস্ট। আমি এটার লেজগুলো গনার তো সুযোগ পাই নাই, কিন্তু গামাকিচির মতে সেটাই ছিল থ্রি টেল বিস্ট। আর তার মানে হইতাছে যে এখন ওদের মিশন একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে। কাকাশি তো একেবারে চিন্তায় পড়া যায়। তো কাকাশি বলে আমাদের সবার প্রথমে এই কুয়াশা থেকে বের হতে হইব, আর তারপরে গিয়ে আমরা নতুন প্ল্যান বানায় যেটা করার সেটা করবো। আর এদিকে আমরা দেখতে পাই যে গোরেন আহত হইয়া পইরা রইছে। গোরেন নিজের অতীতের কথা মনে করতেছিল যখন হয় নিজের মায়ের সাথে ছিল। আর তারপরে গোরেন দেখতে পায় যে একটা মহিলার উপরে কেউ আক্রমণ করে দেয়, যার রক্ত গিয়ে একটা সাদা ফুলের মধ্যে পড়ে সেটা লাল হয়ে যায়। আর ওই মহিলাটা কিন্তু আর কেউ ছিল না, ইউকিমারুর মা ছিল, যাকে গোরেন নিজের স্বপ্নের মধ্যে দেখতে পাইতাছে।
করতেছে। যাই হোক, এখন গোরেনের সামনে ইউকিমারু ছিল আর গোরেন বুঝতে পারে যে হয়তো গোরেন থ্রি টেল বিস্টের সাথে লড়াই করতে গিয়ে জ্ঞান হারায় ফেলছে। ওই বুঝতে পেরে গেছে যে থ্রি টেল বিস্ট আসলে কত শক্তিশালী। তো গোরেন ইউকিমারুকে জিজ্ঞাসা করে যে থ্রি টেল বিস্টের কি হয়েছে। ইউকিমারু বলে আমি তো জানি না, সবকিছু একেবারে শান্ত হয়ে গেছে হঠাৎ কইরা। কিন্তু ইউকিমারু অনেক খুশি যে ফাইনালি গোরেনের জ্ঞান ফিরে আইছে। আমি তোমাকে বারবার ডাকতাছিলাম কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আর তখন গোরেন বুঝতে পারে যে এতক্ষণ ইউকিমারু গোরেনের দেখাশোনা করতাছিল। তো গোরেন একটা হাসি দিয়া বলে যে চলো আমরা বাকিদের কাছে যাই। কিন্তু ইউকিমারু বলে যে আমার মনে হইতাছে আমি অনেক বেশি দুর্বল হইয়া গেছি, আমি বুঝতে পারতাছি না আমার কেমন লাগতাছে। আর তখন গোরেন দেখতে পাই যে ইউকিমারুর আবারও জ্বর আইছে। যাই হোক, অন্য পাশে আমরা দেখতে পাই যে সাই হিনাটাকে নিয়ে জঙ্গলের উপর দিয়ে উড়তাছে। আর যখনই হিনাটা নিজের ব্যাকুগানের ব্যবহার করে তখন হিনাটা পানির মধ্যে অনেক বেশি পরিমাণে চাকরা দেখতে পায়, যেটা দেখার পরে হিনাটা সাইকে বলে যে আমাদের এখনই ফিরে যাইতে হইব। আর হিনাটা ফিরে আসার পরে কাকাশিকে বলে যে আপনি ঠিক বলেছিলেন সেন্সে, এই কুয়াশাটা কোনো সাধারণ কুয়াশা না, এই পুরো কুয়াশাটা ওই লেক থেকে আইতাছে যেটার মধ্যে অনেক বেশি পরিমাণে চাকরা আছে। আর তখন গিয়া ইয়ামাটো এবং কাকাশি বুঝতে পারে যে এটা হয়তো থ্রি টেল বিস্টের একটা এবিলিটি হইতে পারে। থ্রি টেল বিস্ট এই কুয়াশাগুলোকে ছাড়তাছে যেটা লোকেদেরকে ইলিউশনের মধ্যে ফেলে দিতে পারে। তবে তখন নারুতো বলে যে আমাদের কিছু একটা করতে হইব, এখন ওই পিচ্ছি বাচ্চাটা সেখানেই আছে। তবে এরা সবাই অবাক যে নারুতো কোন পিচ্ছি বাচ্চার কথা বলতাছে। তো নারুতো সাকুরাকে বলে তোমার মনে আছে আমি তোমাকে বলছিলাম যে আমি একটা পিচ্ছি বাচ্চার সাথে কথা বলছি? হ্যাঁ নারুতো, তুমি বলছিলে একটা পিচ্ছি বাচ্চার কথা। সাই বলে যে কি, আমি তো মনে করছিলাম তুমি স্বপ্ন দেখতাছো। তখন নারুতো রেগে মেগে যায়, তোরা আমারে গাদা মনে করিস না, আমি সত্যি কথা কইতাছি, আমার এখানে আসার আগেই ওর সাথে দেখা হয়েছিল। কাকাশি সেন্সে আমার কথা বিশ্বাস করেন, ওই কোনো নিনজা না। কিন্তু কাকাশি নারুতোকে বইলা দেয় যে এখন নারুতো যেটাই করুক না কেন এখন আর কাকাশি নারুতোকে একা যাইতে দিত না। যাই হোক, এখন যে ঝামেলা তৈরি হয়েছে ওরা বুঝতেই পারতাছে না যে ওদের মিশনের কি হয়েছে। ওদের আসল মিশন ছিল ওরোচিমারুর আস্তানা খুঁজে বের করা। আর কিবার এই কথা শোনার পরে কাকাশি বলে যে আমি আর বুঝতে পারতাছি না ভাই, পরিস্থিতি একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে। আর এখন আমাদের সামনে সবচেয়ে বড় বিপদ হইতাছে থ্রি টেল বিস্ট। এখন আর আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতাছি না, এই জন্য আমি পাকুনকে ভিলেজের মধ্যে পাঠাইছি। এই জন্য লেডি সুনাডের কাছ থেকে কোনো অর্ডার পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা একে অপরের দিকে খেয়াল রাখবো যেন কেউ ইলুশনের মধ্যে আটকা না পড়ে। তার সাথে সাথে ওরোচিমারুর চাল্লিরাও আছে যেগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবাই কি বুঝতে পারছো? ইয়েস সেন্সে। তবে নারুতোর চিন্তা হইতাছে ইউকিমারু। তো আমরা ভিলেজের মধ্যে দেখতে পাই পাকুন সুনাডেকে সবকিছু সম্পর্কে বইলা দেয়। আর আমরা সুনাডের কাছ থেকে জানতে পারি যে থ্রি টেল বিস্ট থার্ড গ্রেট নিনজা ওয়ারের সময় গায়েব হইয়া গেছিল। তারপর থেকে সেটাকে আর কখনোই দেখা যায় নাই। আর এখন হঠাৎ করে এটাকে একটা নদীর মধ্যে পাওয়া গেল। আর তখন পাকুনের মনে হয় যে ওরোচিমারু কোনো একটা বড় সমস্যার রান্না করতেছে। শিজুনের মতে ভালো খবর হইতাছে যে আকাশকে এখনো থ্রি টেল বিস্টের সম্পর্কে জানতে পারে নাই। এই জন্য যদি ওরা আকাশকির আগেই এটাকে ধরতে পারে তাহলে ওদের জন্য অনেক বেশি ভালো হবে। সুনাডে বলে হ্যাঁ, যদি আকাশকি এটা সম্পর্কে জানতে পারে তাহলে তারা ওই থ্রি টেল বিস্টের উপরে আক্রমণ কইরা দিব, যেটা ওই বিস্টের জন্য কোনোভাবেই ভালো হইব না। এই জন্য ওদেরকেই থ্রি টেল বিস্টকে ধরতে হইব, কিন্তু এটা এত সহজ হইব না। এই জন্য সুনাডে বলে যে ওদের এমন একটা পদ্ধতি খুঁজতে হইব যেটা ওই থ্রি টেল বিস্টের উপরে আক্রমণ করা ছাড়াই সেটাকে সিল করতে পারবো। আর তারপরে আমাদের দেখানো হয় মাইট গাইসেন্সেকে। হা 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 হা, তোদের ট্রেনিং খুব ভালো চলতেছে, আমি অনেক বেশি খুশি। আর আমরা দেখতে পাই যে রকলি আর টেনটেনকে বেঁধে রাখা হয়েছে, এটাই নাকি হইতাছে ওদের ট্রেনিং। আমরা দেখতে পাই যে টেনটেনের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ টেনটেন 5 ঘন্টা ধরে লাগাতার এই ট্রেনিং করতেছে। তবে ওদেরকে ডাকা হয় হোকাগে অফিসের মধ্যে, যেখানে আমরা টেনটেন, রকলির এবং ইনোকেও দেখতে পাই। সুনাডে ওদেরকে বলে যে ওদেরকে এখন টিম কাকাশিকে খুঁজে বের করে তাদেরকে সাপোর্ট দিতে হবে। আর এখন ওদের সবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মিশন হইতাছে থ্রি টেল বিস্টকে যে কোনো ভাবে সিল করা। আর এটা করার জন্য ওদের এমন কিছু নিনজার প্রয়োজন হইব যাদের চাকরা কন্ট্রোল অনেক বেশি ভালো। আর সিলিং টিমের মধ্যে থাকবো শিজুনে, ইনো, সাকুরা এবং হিনাটা, কারণ ওদের 4 জনের চাকরা কন্ট্রোল বাকি সবার থেকে সবচেয়ে বেশি ভালো। আর টেনটেন এবং রকলি যাবে হইতাছে ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। চিন্তা করেন না ম্যাম, আমরা আমাদের পুরো যৌবন দিয়া ফাইট করবো। তখন আবার আমাদের গোরেনকে দেখানো হয় যেখানে ইউকিমারুর জ্বরে অবস্থা খারাপ। আর গোরেন আবারও ইউকিমারুর সেবা করতেছে। আর গোরেন অলরেডি বুঝতে পাইরা গেছে যে ওই পিলগুলোর কারণে ইউকিমারুর এই অবস্থা হইতাছে। আর এখন গোরেন ধীরে ধীরে কনফিউজ হয়ে যাইতাছে যে ওই কি করব। আর তখন ইউকিমারুর জ্ঞান ফিরে আসে। আর ইউকিমারু বলে যে আমি একটা জায়গা পাইছি যেখানে আমি ফিরা যাইতে পারবো, আর সেটা হইতাছে তোমার সাথে গোরেন। ফাইনালি আমি খুঁজে পেয়ে গেছি। তারপরে আমরা দেখতে পাই যে নারুতো একা বইয়া রইছে, আর সেখানে সাকুরা আসে। সাকুরা আইসা নারুতোর পাশে বইসা পড়ে। নারুতো বলে যে আমি একটা জিনিস সম্পর্কে চিন্তা করতেছিলাম, কিন্তু আমি
নিজে নিজেই এটাকে বুঝতে পারতাছি না। লুচ্চা বাবার সাথে ট্রেনিং করার সময় সে আমাকে কিছু কথা বলছিল, একটা জায়গা যেখানে তোমার সম্পর্কে লোকেরা এখনো চিন্তা করতেছে, ওই জায়গাটাকেই তুমি নিজের বাড়ি বলতে পারো। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তোমার শুধু ওই লোকেদের কথা চিন্তা করতে হইব, তাহলে সেই বাড়ি ফিরে আসবো। আসলে নারুতো এটা বলতাছে কারণ ওরা কিন্তু সাসকের কথা চিন্তা করতেছে, তারপরেও সাসকে ভিলেজের মধ্যে ফিরা যাইতে চায় না। আর যদি ওরা এখন সাসকের কথা ভুলা যায় তাহলে সাসকের এমন কোনো জায়গা থাকতো না যেখানে সাসকে ফিরে আসতে পারবো। মানে এখন যদি নারুতো আর সাকুরা সাসকের কথা ভুলা যায় তাহলে তো সাসকে আর কখনোই লিভ ভিলেজের মধ্যে ফিরে আসতে পারতো না। লিটারালি ভাই একমাত্র নারুতোর কারণেই বাকিরা রাজি হয়েছে যে সাসকে এখনো ভিলেজের মধ্যে ফিরে আসতে পারবো। যাই হোক, সাকুরার সাথে আলাপ আলোচনা করার পরে নারুতোর মন ভালো হয়ে যায়, আর তারপর গিয়া নারুতো একাই জঙ্গলের ভিতরে যাইতে শুরু কইরা দেয়। তারপরে আমরা দেখতে পাই পাকুন রকলি আর বাকিদেরকে নিয়ে যাইতাছে, কিন্তু রকলি বারবার পাকুনকে জিজ্ঞাসা করে যে আর কতক্ষণ লাগবে আমাদের সেখানে যাইতে। পাকুন তো একেবারে বিরক্ত হইয়া যায়, ভাই তুই কি 5 মিনিট পর পর আমাকে এটা জিজ্ঞাসা না বন্ধ করবি? মানে রকলি অপেক্ষাই করতে পারতাছে না কখন ওই নারুতোদের কাছে পৌঁছাইবো। আর এখানে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের জুৎসুর ব্যবহার করে একটা গড় তৈরি করে। তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো আর কাকাশি আলোচনা করে যে ওরোচিমারুর চাল্লিরা আসলে কিভাবে থ্রি টেল বিস্টকে ধরার চেষ্টা করতেছে। গোরেনের যে ক্রিস্টাল স্টাইল জুৎসু সেটা পাওয়ারফুল ঠিক আছে, কিন্তু সেটা যথেষ্ট না একটা টেল বিস্টকে আটকানোর জন্য। এই জন্য ওদের দুজনেরই মনে হয় যে ওরোচিমারুর চাল্লিদের কাছে হয়তো অন্য কোনো পদ্ধতি আছে। ক্যাপ্টেন ইয়ামাটো কাকাশিকে জিজ্ঞাসা করে নারুতো যে পিচ্ছি ছেলেটাকে দেখছে সেটার কি হইব। কাকাশিও এই ব্যাপারে চিন্তা করতেছে কিন্তু কিছুই বুঝতে পারতাছে না। আর তারপরে আমরা দেখতে পাই যে কাকাশি হিনাটার কাছে যায়, আর কাকাশি ওদেরকে বলে যে কাকাশি ওদের সাথে কিছু আলোচনা করতে চায়। আমরা দেখছিলাম যে নারুতো জঙ্গলের মধ্যে বের হয়ে গেছিল ইউকিমারুকে খোঁজার জন্য, কিন্তু আমরা দেখতে পাই যে এখন তো গোরেনি নারুতোর উপরে নজর রাখতেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে সাই সাকুরার কাছে যায় যে নারুতো কোথায় এটা জানার জন্য। আর এটা শোনার পরেই সাকুরা বুঝতে পারে যে নারুতো কি আবার ইউকিমারুকে খোঁজার জন্য গেল নাকি। আর এখানে আমরা নারুতোকে দেখতে পাই হঠাৎ করে নারুতোর উপরে গোরেন আক্রমণ কইরা দেয়। গোরেন বলে যে গোরেন এখানে এসে নারুতোকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু নারুতো প্রথমে নিজেকেই একটা চটকনা মারে, এটা বুঝার জন্য যে এটা কি একটা ইলিউশন নাকি অন্য কিছু। গোরেন তখন নারুতোর উপরে আক্রমণ করতে শুরু কইরা দেয়, কিন্তু নারুতো প্রথমে সেগুলোকে ডজ কইরা পিছনে যায়। আর নারুতো গোরেন যে প্রথমে ক্রিস্টালটা দিয়ে নারুতোর উপরে আক্রমণ করছিল সেটাকেই নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, আর সেটা দিয়েই গোরেনের অ্যাটাককে ব্লক করে। নারুতো গোরেনকে বলে যে আমি এখানে একজনকে খুঁজে বের করতে আইছি, ওই পিচ্ছি বাচ্চাটা কই যেটা তোদের সাথে ছিল। কিন্তু তখনই নারুতোর হাতে থাকা ক্রিস্টালটা ভেঙে যায়, এই কারণে নারুতোর পিছনে চলে যাইতে হয়। আমার প্রশ্নের উত্তর দে, ওই পিচ্ছিটা কোথায়, ওর কি হইছে? আর ঠিক তখন আমরা দেখতে পাই যে ইউকিমারুরও জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফিরার পরেই ইউকিমারু গোরেনকে খুঁজতে শুরু কইরা দেয়। আর এদিকে সাকুরা গিয়া কাকাশিকে বইলা দেয় যে নারুতো গায়েব হইয়া গেছে। কিবার মনে হয় যে নারুতোর উপরে কোনো আক্রমণ হয় নাই, নারুতো নিজে থেকেই গেছে। কারণ হইতাছে যদি কোনো শত্রু ওদের আশেপাশে আইতো তাহলে কিবা সেটার গ্রান পাইতো। হিনাটা তো চিন্তিত হয়ে পড়ে নারুতো। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে যাই হোক না কেন এখন আমাদের নারুতোকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। সাকুরা সাথে সাথেই যাইতে চায়, কিন্তু কাকাশি থামায়া দেয়। কাকাশি ওদের সবাইকে বলে যে ওরা সবাই এখানেই থাকবে, একমাত্র ইয়ামাটো আর কাকাশি যাবে নারুতোকে খুঁজে বের করার জন্য। আর তখন কাকাশি পাকুনের বদলে আরেকটা কুকুরকে সামান করে, আর এই কুকুরটা অবাক যে কাকাশি ওকে সামান করতেছে। আজকে কি হইলো যে কাকাশি পাকুনকে সামান না কইরা ওকে সামান করছে? কাকাশি বলে যে পাকুন এখন অন্য একটা মিশনের মধ্যে আছে, আর এই কাজটাকে ওকেই করতে হইব। ওর নাম হইতাছে বিস্কেট। এখন বিস্কেটের কাজ হইতাছে নারুতোকে খুঁজে বের করা। কাকাশি ওদের সবাইকে বলে ওরা যেন একসাথেই থাকে, একা কিছুই যেন না করতে যায়। এদিকে নারুতো বারবার গোরেনকে জিজ্ঞাসা করতেছে যে পিচ্ছি কই, ওই কি ঠিক আছে? আর গোরেন মনে মনে চিন্তা করে যে ওই ইউকিমারুর উপরে এত আগ্রহ দেখাইতাছে কে। আর তারপরেই নারুতো নিজের শ্যাডো ক্লোন বানায় গোরেনের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু গোরেন সেগুলোকে সেকেন্ডেই শেষ করে দেয়। তারপরে নারুতোর খুমার মধ্যে একটা লাথি মেয়েরা নারুতোকে দূরে পাঠায় দেয়। নারুতো বলে যে আমি শুধু ওই পিচ্ছিকে নিতে আইছি, ওকে আমার কাছে দিয়া দে। তুই ওকে ফিরায় নিতে আইছস, ওই তোর কি হয়? হয়তো হইতাছে আমাদের সাথের একজন। নারুতো বলে যে ওই প্রথম থেকেই তোদের সাথে ছিল না, ওই এখন তোদের সাথে কারণ হইতাছি আমি যে ওকে স্টুপিড জিনিসগুলো বলছি সেটার কারণে এখন ইউকিমারু তোদের সাথে আছে। তুই আবার ইউকিমারুকে কি বলছস? আর ঠিক তখনই সেখানে ইউকিমারু চলে আসে। ইউকিমারু বলে যে ধন্যবাদ, তুমি তো আমাকে বলছিলে বাড়িতে ফিরা যাইতে, যেখানে তোমার কথা কেউ চিন্তা করতেছে সেটাই তো হইতাছে তোমার বাড়ি। আর এখন আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই আমাকে এটা শিখানোর জন্য। তোমার জন্যই আমি বুঝতে পারছি যে ওই জায়গাটা কোথায়, তাই না গোরেন? তখন নারুতো বলে যে আমি কি করলাম এইটা। আর তারপরেই নারুতোর সাথে সাথে ইউকিমারুর সামনে চলে যায়, আর নারুতোর আরেকটা ক্লোন চলে যায় গোরেনের পিছনে। নড়াচড়া করিস না। আমরা দেখতে পাই যে নারুতো একটা কুনাই ধরে রাখছে গোরেনের পিঠের মধ্যে। ও তুমি আরেকটা শ্যাডো ক্লোনকে লুকায়া রাখছিলা, কিন্তু ইউকিমারু
ইউকিমারু বলে যে তুমি কি করতাছো। নারুতো ইউকিমারুকে বলে যে ইউকিমারু নারুতোর সাথে লিভ ভিলেজের মধ্যে ফিরা যাইবো, কারণ হইতাছে ইউকিমারুর এই মহিলার সাথে কোনো জায়গা নাই। এই মহিলা হইতাছে ওরোচিমারুর ফলোয়ার, আর ওরোচিমারু হইতাছে এমন একটা কুত্তার বাচ্চা যে নিজের স্বার্থের জন্য সবকিছুকে স্যাক্রিফাইস কইরা দেয়। আর ওরোচিমারুকে যে ফলো করে সেও ওরোচিমারু থেকে কম খারাপ না। তবে ইউকিমারু বলে যে গোরেনই হইতাছে একমাত্র যে আমার কথা চিন্তা করে, সে আমার সাথে ভালো ব্যবহার করে এবং আমাকে রক্ষা করে। তবে নারুতো বলে যে বিশ্বাস করে ইউকিমারু ওই শুধু তোকে ব্যবহার করতাছে। আর এটা শোনার পরে ইউকিমারু সেখান থেকে টেলিপোর্ট হইয়া যায় আর নারুতোর উপরে আক্রমণ কইরা দেয়। আর গোরেন বলে যে আমি কখনোই ইউকিমারুকে তোর সাথে নিয়ে যাইতে দিতাম না। ইউকিমারু তো এটা শোনার পরে খুশি হয়ে যায়, কিন্তু গোরেন ফিল করতে পারে যে এখানে কেউ আইতাছে। আর তখন নারুতো আবারও নিজের অনেকগুলো শ্যাডো ক্লোনকে তৈরি করে। তখন গোরেন ও নারুতোর দিকে অনেকগুলো শুরিকেন দিয়ে আক্রমণ কইরা দেয়, যেগুলোর কারণে নারুতোর শ্যাডো ক্লোনগুলো গায়েব হইয়া যায়। কিন্তু তার মাঝখান থেকে নারুতো বের হয়ে আসে নিজের রাসিঙ্গান নিয়ে গোরেনের উপরে আক্রমণ করতে। তবে তার আগেই সেখানে চলে আসে গোরেনের একটা চাল্লি, যে কারণে নারুতো আর আক্রমণ করতে পারে না। আর নারুতো যখন আবারও আক্রমণ করতে যেতে চায় তখন ইয়ামাটো নারুতোকে থামায়া দেয়। ইয়ামাটো বলে যে নারুতো যেখানে আসো সেখানেই থাক। নারুতো বলতে থাকে যে আমাকে যাইতে দেন, ওই বাচ্চাকে আমার বাঁচাইতেই হইব। কাকাশি নারুতোকে বলে যে তারা অলরেডি এখান থেকে চইলা গেছে। তখন আমরা দেখতে পাই গোরেনকে। গোরেন তো শুধু নারুতোর কথাগুলোই চিন্তা করতাছিল। আর গোরেন তো রেগে মেগে নিজের চাল্লিকে একটা চটকনা মারে, আর তখনই ইউকিমারু মাটিতে পইরা যায়। আর এখানে ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে কথা শোনাইতাছে যে নারুতো একা একা গেল কে, লেডি সুনারে না চাইতেও নারুতোকে এই মিশনের মধ্যে পাঠাইছে। আর নারুতো এখন এইরকম আচরণ কইরা লেডি সুনারের বিশ্বাসকে অপমান করতাছে। আর তখন গিয়া নারুতো বলে আচ্ছা ঠিক আছে আমি সরি। আর তখন কাকাশিও নারুতোকে বুঝায় ওদের শত্রু অনেক বেশি পাওয়ারফুল, যদি নারুতোর কিছু হইয়া যায় তাহলে ওদের পুরো টিম বিপদে পইরা যাইব। আর তারপরে কাকাশি নারুতোর কাছ থেকে ইউকিমারু সম্পর্কেও সবকিছু জানতে চায়। এদিকে গোরেন ইউকিমারুকে নিয়ে একটা গুহার ভিতরে ঢুকে, যেখানে আমরা দেখতে পাই যে কাবুটো এবং বাকি চাল্লিরা অপেক্ষা করতেছে। কাবুটো ইউকিমারুকে চেক করার পরে বলে যে ইউকিমারু দুর্বল হয়ে গেছে, কিন্তু তারপরে ওদের কাজ চলবো। তখন গোরেন কাবুটোকে বলার চেষ্টা করে যেন ইউকিমারুকে বিশ্রাম করতে দেয়। তবে ভাই তোমরা তো জানোই কাবুটো হইতাছে এক নম্বরের কুত্তা। এদিকে নারুতোর কাছ থেকে ইউকিমারু সম্পর্কে শোনার পরে কাকাশি কনফিউজ যে ওরা একটা পিচ্ছি বাচ্চাকে নিজেদের সাথে নিয়ে ঘুরতাছে কে। আর কাকাশির মতে হয়তো ইউকিমারুর ভিতরে এমন কোনো পাওয়ার আছে যেটা থ্রি টেল বিস্টকে কন্ট্রোল করতে পারে। যেটা শোনার পরে নারুতোর মনে পড়ে যে ইউকিমারু একটা কিছু করছিল, যেটা করার পরে থ্রি টেল বিস্ট হঠাৎ করে থাইমা যায়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আপনি কি বলতে চাইতেছেন একটা বাচ্চা থ্রি টেল বিস্টকে কন্ট্রোল করতে পারে? তখন কাকাশি বলে যে এতে ওরোচিমারুর হাত আছে, তো এটা বিশ্বাস করা এত কঠিন হওয়ার কথা না। হয়তো এরা এই বাচ্চাকে ব্যবহার করে এই থ্রি টেল বিস্টকে ধরার চেষ্টা করতেছে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে তাহলে তো আমাদের সুযোগ পাইলেই ওই বাচ্চাকে ধরে নিয়ে যাইতে হইব। এখানে আমরা ওরোচিমারুর কথা বলতাছি, আর ওরোচিমারু এই থ্রি টেল বিস্টকে ধরার পরেই থেমে যাবে না। হয়তো সেই থ্রি টেল বিস্টকে ব্যবহার করে একটা জিনজুরিকি তৈরি করব, যেটাকে সে কন্ট্রোল করতে পারবো। আর নারুতো তখন বলে যে নারুতো কখনো এটা হইতে দিত না। আর কাকাশি বলে তাহলে আমাদের এখন শুধু লেডি সুনারের রিপ্লাইয়ের অপেক্ষা করতে হবে। আর ঠিক তখনই সাকুরা উপর থেকে নারুতোর উপরে ল্যান্ডিং করে, লিটারালি নারুতোকে মাটির ভিতরে ঢুকায়া দেয়। একবার দেখো যে নারুতোর অবস্থা কি হয়েছে। যাই হোক, গুহার ভিতরে আমরা দেখতে পাই যে কাবুটো ইউকিমারুকে হিল করতেছে, কিন্তু গোরেন তো চিন্তা করতেছে যে কাবুটোকে আবারও ইউকিমারুকে ওই পিলগুলো খাওয়াইবো নাকি। তো গোরেন কাবুটোকে বলে যে ইউকিমারুকে দেখতে এখন অনেক বেশি দুর্বল মনে হইতাছে, এটা কি ঠিক হইব যদি আমরা ওকে জোর করে আবারও করাই? কিন্তু কাবুটো একটা শয়তানি হাসি দিয়া বলে যে এটা তো করার পরেই আমরা জানতে পারবো, চিন্তা করো না গোরেন, ওর তো এই দুনিয়াতে কোনো কাজ নাই, ওই আমাদের কাজ করতে পারলেই শেষ। আর ইউকিমারুকে নিয়ে গোরেন আর কাবুটোর মধ্যে একটা তর্ক শুরু হইয়া যায়। এখন গোরেন হইতাছে পুরাই কনফিউজ। গোরেন একে তো ইউকিমারুকে বাঁচাইতে চাইতাছে, তার সাথে সাথে ওরোচিমারুকেও খুশি করতে চাইতাছে। তো গোরেন বলে যে প্রথমে আমি লিভ নিনজাদেরকে শেষ করে দিব, তারপরে আমি আস্তে আস্তে সব কাজ করবো, তুই নাক গলাতে আইবি না কাবুটো। আর এটা গোরেনের চাল্লিরাও বুঝতে পারে যে গোরেন ইউকিমারুকে পছন্দ করতে শুরু করছে, মানে ইউকিমারুকে বাঁচাইতে চাইতাছে। কিন্তু গোরেন বইলা দেয় যে না, ওই তো শুধু মিশনকে কমপ্লিট করতে চায়। যাই হোক, নারুতো যখন ফিরে আসে তখন দেখতে পাই যে এখানে তো পাকুন পইরা রইছে। পাকুনের অবস্থা তো একেবারেই খারাপ। আর পাকুন বলে যে ভাই শেষ, আমি আজকে আর আমি একটা কাইকেও দিতে পারতাম না। নারুতো বলে যে সাকুরা তুই কি আমাকে বলতে চাইতাছস ওই আমাদেরকে সাহায্য করতে আইছে? কিন্তু তখনই নারুতো ইনো আর রকলির কণ্ঠ শুনতে পায়, যেখানে টেনটেন আর শিজুনেও ছিল। ভাই লিটারালি নারুতো ওদের চারজনকে দেখার পরে এত বেশি খুশি হয়। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই, দেখা হবে তার পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা, বাই বাই।